আসসালামু আলাইকুম। আজ আমি ভাপা ইলিশ তৈরি করব। তো ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। অসম্ভব মজাদার টেস্ট হয়, খুবই খেতে ভালো লাগে। তো একবার হলেও ট্রাই করবেন। তো আমি মাছটা এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম। এটা এ পর্যায়ে মাছটা মাখাবো। তো মাছটা মাখানো হয়ে গেছে, আমি সাইডে রেখে দেব। বাটিতে পানি ঢেলে নিলাম। সরিষা ভেজাবো, এখানে 2 চামচ ফুল ভর্তি হলুদ সরিষা নিয়েছি। আপনারা চাইলে কালো হলুদ দুটা মিক্স করে নিতে পারেন। তা আমি এখানে মিক্সির বলে দিয়ে দিলাম। এটা আমি ব্লেন্ডার করে নিব। দশ বারোটা কাজু বাদাম, 4টা কাঁচামরিচ, 2টা লাল 2টা সবুজ, 2 চামচ ফুল ভর্তি নারকেল কোড়া নিয়েছি। এগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। হাফ চামচের কম হলুদ গুঁড়ো, 1 চামচ ফুল লবণ, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের কম গরম মশলা, আদা রসুনের পেস্ট, 3 চামচ ফুল ভর্তি টক দই দিয়ে দিলাম। এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তো এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2 ভাগ করে নেব। 1 ভাগ বাটিতে ঢেলে সেট করে নিব। তো বুঝতেই পারতেছেন, এরকম বাটি প্রায় সব বাসা বাড়িতে থাকে, অনায়াসে তৈরি করতে পারবেন ভাপা ইলিশ। তো আমি মাছটা বসে নিলাম। মাছটা অবশ্যই গায়ে গায়ে লেগে থাকা যাবে না, সামান্য একটু ফাঁকা রাখতে হবে। যেহেতু ভাপা ইলিশ খুবই নরম হয়, মাছটা তুলতে ভেঙে যাবে, এই জন্য একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। বাকি মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম উপরে সেট করে। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলায় আমি গরম পানি করতে দিয়েছি, টেনার বসে দিয়েছি, বাটিটা সেট করে দিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি 15 থেকে 20 মিনিট রান্না করব। তো হয়ে গেছে আমার। এবার তুলে নিব। সাবধানের সাথে তুলতে হবে, বাটিটা খুব গরম। তো দেখুন কত সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগে। বিসমিল্লাহ বলে আমি খাওয়া শুরু করলাম। খাবার পর আমি কেমন হয়েছে বলবো। অসম্ভব মজাদার, খেতে খুবই টেস্ট হয়েছে। তো খাবার পর আমি পরিবেশন করলাম। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অসংখ্য শেয়ার করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।